হতে যাবি খালি হাতে ল্যাংট হইলি লাগলো পরে বদন ভরে ডাক নারী ওরে মন বদন ভরে ডাক নারী তারে খালি হাতে যাবি খালি হাতে লেট হইলি বদন ভরে ডাক নারী তারে ওরে বদন ভরে ডাক নারী তারে পেলি টাকার পাহাড় দালান কোটা বাড়ি এসবই মন তারি দিয়া তোর বাছি আমার তোর বাছি কোথায় পেলি টাকার পাহাড় দালান কোটা বাড়ি সবই মন তারি দিয়া তোর বাছি ও মন তোর বাছি ও তোর নিজের দেহ নিজে নয় রে ও তোর নিজের দেহ নিজে নয় রে পুরে হবে ছাড় মদন ভরে দাঁড়ে দাঁড়ে বদন ভরে ওরে ওরে কথাটা যখন ভগবান শ্রীকৃষ্ণের কানে গেল তখন ভগবান শ্রীকৃষ্ণ বলে উঠলেন, যে মুনি ঋষিদের চরণ সেবা না করে আমি রাজসভায় গেছিলাম, সাম্য তোমার কিনা এত বড় স্পর্ধা, তোমার কিনা এত বড় সাহস, তুমি কিনা সাধুগুরু বৈষ্ণবদের চরণে অপমান অত্যাচার করো, মারধর করো। শোনো সাম্য, তাই তোমার ক্ষমা হয় না সাম্য, তোমার ক্ষমা হয় না। তাই আজ হতে আমি তোমায় ত্যায্য পুত্র করলাম। জানিস বাবা মুকুল, সেই দিন থেকে তোর পিতা আর আমার সাথে থাকে না রে বাবা। আর আমি এক হতভাগিনী স্ত্রী কত করে বলছি, ভগবান তুমি আমার স্বামীকে আমার কাছে ফিরিয়ে দাও, কিন্তু ভগবান যে আমার কথা শোনে না রে বাবা।
ভগবান যে আমার কথা শোনে না। আজকে ছোট্ট মুকুল বলছে, মাগো আজ আমার মনে যে বড় আনন্দ মা, আজ আমার মনে বড় আনন্দ। আজ যে আমি পেয়ে গেলাম আমার পিতার পরিচয়, আমি যে পেয়ে গেলাম আমার পিতৃ পরিচয়। আজ আমি তোমার চরণে প্রতিজ্ঞা করলাম মা, আমি আমার পিতাকে সমস্ত পাপ অপরাধ থেকে ধুইয়ে মুছিয়ে তোমার কাছে ফিরিয়ে নিয়ে আসবো। এই বলে ছোট্ট মুকুল চলেছে। তুমি স্বর্গাদপি গরিয়সী, তুমি যে আমার মাতা, স্বর্গের চেয়ে মহান, তুমি যে আমার স্বর্গাদপি গরিয়সী, তুমি যে আমার স্বর্গের চেয়ে মহান, তুমি যে আমার পিতা, স্বর্গাদপি তুমি যে আমার স্বর্গের চেয়ে স্বর্গের চেয়ে মহান যিনি, তিনি কি আমার পিতা। স্বর্গাদপি গরিয়সী আমার মাগো,
জননী বিদায়। এদিকে ছোট্ট মুকুল মায়ের কাছ থেকে বিদায় নিয়ে চলেছে পিতার খোঁজে। এদিকে যেতে যেতে বলছে, কবে আমি পাবো গো পিতা গো তোমার চরণ, ধন্য হবে মন প্রাণ, ধন্য হবে জীবন, ধন্য হবে জীবন। কবে আমি পাবো গো পিতা গো তোমার চরণ, ধন্য হবে মন প্রাণ, ধন্য হবে জীবন, ধন্য হবে জীবন। হলো মন প্রাণ, ধন্য হলো জীবন, ধন্য হলো জীবন, ধন্য হলো জীবন। মুকুল পিতার খোঁজে চলেছে, কত পথ কত ঝড় বৃষ্টি উপেক্ষা করে চলেছে, আর চলতে পারছে না, পড়ে যাচ্ছে, আবার উঠছে, আবার চলেছে। যেতে 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 মুকুল কৃষ্ণ নাম করছে। কেমন ভাবে কৃষ্ণ নাম করছে গো? কৃষ্ণ নাম হরি নাম গেজা অবিরাম, কৃষ্ণ নাম হরি নাম
जय जय कबीरा कृष्ण नाम हरि नाम की जय कबीरा कृष्ण नाम हरि नाम जय जय कबीरा नित्यानंद श्री अद्वैत सिद्धांत हरि गुरु वैष्णव भागवत गीतान भज कृष्ण प्रभु कृष्ण प्रभु कृष्ण श्री हरि की बैठा पे वृंदावन মুকুল যেতে যেতে পথে ক্লান্ত হয়ে একটি বৃক্ষের সামনে দাঁড়িয়ে পড়েছে আর দেখছে একটি বৃদ্ধ একটি বটবৃক্ষের নিচে ঘুমাচ্ছে। এক রাশি চুল দাড়ি ছেঁড়া গো একটি বন্ধ বস্ত্র পরে আছে। মুকুল ঠিক জানতে পারল এই তার পিতা, তাই আছাড় খেয়ে পড়ল পিতার চরণে। মাগো এই রক্তের সম্পর্ক যে বড় সম্পর্ক। মুকুল ঠিক জানতে পারলো এই তার পিতা, তার চরণ ধরে বলছে জন্ম হতে আমি আধারে লুকিয়েছিলাম আমার কৃত গুরু তোমারি চরণ পে নতুন জীবন পেলাম। জন্ম হতে আমি আধারি লুকিয়েছিল তোমারি চরণে নতুন জীবন পেলাম। জন্ম হতে আধারে
ধরি তোমারি চরণে নতুন জীবন বেদান পিতা স্বর্গপিতা ধর্মবিদৈ পরম প্রভু পিতরি পিতামহী প্রিয়ঙ্কে সর্বদেবতা জননী জন্মভূমিশ্চ স্বর্গদপি হরিও মুকুল ঠিক জানতে পারল এই তার পিতা। ওগো পিতা, আমাকে তুমি তোমার সন্তান বলে বুকে টেনে নাও না পিতা। জানি আমি তোমার বাবার নাম কৃষ্ণ, কৃষ্ণ আমার দাদু হয়, আর আমার মায়ের নাম লক্ষণা। আমি তোমার সন্তান, আমাকে তুমি সন্তান বলে বুকে টেনে নাও না পিতা। এই এই, কে তুই? ছাড় ছাড় ছাড়, আমাকে ছাড়। আমি কারো পিতা, কারো পুত্র, কারো স্বামী নই। চলে যাও এখান থেকে। আমি কারো পিতা নই। চলে যাও তুমি এখান থেকে, চলে যাও। এদিকে মুকুল যখন পিতার চরণ দুটি ঝরে অঝরে নয়নে কাঁদছে, মাগো এই চোখের জল, এই চোখের জল মানুষকে সবচেয়ে বেশি অন্ধ বানিয়ে দেয়। এদিকে মুকুল যখন কাঁদছে, পিতার চরণে মুকুলের চোখের জল টপ টপ করে পড়ছে। এদিকে মুকুলের সাম্যর চোখ থেকে একটু একটু করে মায়ার জলটা সরে যাচ্ছে। যেই না তার পুত্রকে বুকে টেনে নিতে যাবে, ভগবান গোবিন্দ বলছে, এখানে তো আমি পিতা ও পুত্রের মিলটা হতে দেব না। যদি পিতা ও পুত্রের মিলটা এখানে করিয়ে দিই, তাহলে মায়েদের ঘুম ধরেছে, মায়েরা সবাই বাড়ি চলে যাবে। কিন্তু এখানে তো পিতা ও পুত্রের মিলটা হতে দেওয়া যাবে না। কি মায়েরা ঘুম ধরেছে তো? ঘুম ধরেছে? তাহলে একটা ঘুম ছাড়ানোর গান হয়ে যাক। তাহলে সবাই মিলে দুটি বাহু তুলুন। আজকে সবার ঘুমের ছুটি, চোখের পাতা খুলে রাখবো, নাচে গানে কৃষ্ণ নামে সারা নিশি মোরা থাকবো। আজকে সবার ঘুমের ছুটি, চোখের পাতা খুলে রাখবো, নাচে গানে কৃষ্ণ নামে সারা নিশি মোরা থাকবো। আজকে সবার ঘুমের ছুটি, চোখের পাতা খুলে রাখবো, নাচে গানে কৃষ্ণ নামে সারা নিশি মোরা থাকবো। আজকে সবার ঘুমের ছুটি, চোখের পাতা খুলে রাখবো, নাচে গানে কৃষ্ণ নামে সারা নিশি মোরা থাকবো। ও চাঁদ জেগে থাকো, ও তারা জেগে থাকো, ও চাঁদ জেগে থাকো, তারা জেগে থাকো, ও চাঁদ জেগে থাকো, ও তারা জেগে থাকো। ও চাঁদ জেগে থাকো, ও তারা জেগে থাকো। আজকে সবার ঘুমের ছুটি, চোখের পাতা খুলে রাখবো। মায়েরা উলুধ্বনি, বাবারা বয়ধ্বনি, সবাই মিলে দুটি গান করুন। আজকে সবার ঘুমের ছুটি, চোখের পাতা খুলে রাখবো, নাচে গানে কৃষ্ণ নামে সারা নিশি মোরা থাকবো।
হরি হরি আমরা এদিকে সাম্য যেই না বুকে টেনে নিতে যাবে মুকুলকে, অমনি ভগবান গোবিন্দ কি করলেন না কলিকে ডাকলেন। কলি, তোমার মায়া জালে আবদ্ধ করো আমার পুত্র সাম্য, তোমার মায়া জালে আবদ্ধ করো আমার পুত্র সাম্য। এদিকে কলি কি করলো না মায়ার জালে আবদ্ধ করলো সাম্যকে। সাম্য, কার না কার পাপের সন্তানকে নিজের সন্তান বলে বুকে টেনে নিচ্ছ? ও কার না কার পাপের সন্তান? সত্যি তো এই আমার সন্তান নয়, আমার সন্তান হবে কেন? ও কার না কার পাপের সন্তান আমায় এসে পিতৃত্বের দাবি করছে। এই নাও সামনে, এই তরবারি দিয়ে ওই ছেলেটার মাথা থেকে দেহটা আলাদা করে দাও। এদিকে দেখুন মায়েরা, এই কলি কত নিষ্ঠুর, কত ভয়ঙ্কর। এদিকে সাম্যর হাতে তুলে দিল তরবারি, আর সাম্য মায়ার জালে আবদ্ধ হয়ে ছোট্ট মুকুলের দেহ থেকে মাথাটা আলাদা করে দিল। এদিকে কথাটা যখনই লক্ষণামা পাগলিনীর মতো ছুটতে 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 চলে এসেছে। বলো বলো, কেন করলে তুমি এমন? আমার সন্তান কি ক্ষতি করেছিল, কি পাপ করেছিল? বলো তুমি, আজ তোমাকে বলতেই হবে, ও তোমার কি ক্ষতি করেছিল? কেন তুমি আমার সন্তানের প্রাণ নিলে? বলো তুমি, আজ তোমাকে বলতেই হবে, আমার সন্তান তোমার কি ক্ষতি করেছিল? আজ যখন আমি ওকে ওর পিতার পরিচয় বলেছিলাম, তখন ওর মনে কত খুশি, কত আনন্দ, ওর পিতাকে কৃষ্ণ দাদুর রাজপ্রাসাদে ফিরিয়ে নিয়ে আসবে। আর তুমি কিনা আমার সন্তানটিকে হত্যা করলে। এদিকে সাম্য বলছে, লক্ষণা তুমি শান্ত হও, লক্ষণা তুমি শান্ত হও। আমার পিতা ভগবান শ্রীকৃষ্ণ তিনি ঠিকই আমার পুত্রকে বাঁচিয়ে দেবে। দেখুন মায়েরা, সাম্যর মনে এখনো কত অহংকার, কৃষ্ণ পুত্র বলে। এই বলে ছোট্ট মুকুলকে নিয়ে চলেছে পিতার কাছে, পিতার চরণে দিয়ে বলছে, তোমার সেবা গ্রহণ তোমার সেবা গ্রহণ করো, তোমার সেবা
ভগবানকে কাছে পেয়ে তুই কি সেবা দিলি রে শাম্ব, তুই কি সেবা দিলি মাগো। যিনি কিনা ভগবান শ্রীকৃষ্ণ, যিনি কিনা সব কিছু করতে পারেন, সেই দিন ভগবান শ্রীকৃষ্ণ অঝোর নয়নে কেঁদেছিলেন। কারণ কুরুক্ষেত্র যুদ্ধের সময় ভগবান তার সমস্ত শক্তি তার সখা অর্জুনকে দিয়ে দিয়েছিল, তাই ভগবান গোবিন্দ সেদিন কিচ্ছু। এদিকে সমস্ত কৌরব, সমস্ত যদু বংশের মানুষজন সাম্যকে হত্যা করতে চলেছে। যে পিতা কিনা নিজের পুত্রের হত্যা করে, সে পিতাকে আমরা বাঁচতে দেব না, এই বলে সবাই মিলে সাম্যকে হত্যা করতে চলেছে। কৃষ্ণের মায়ায় সব প্রত্যেককে দেখছে সম্মুখে এক এক সাম্য। এইভাবে তারা পরস্পরকে হত্যা করতে 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 56 কোটি যদুবংশ ধ্বংস হলো। এদিকে ভগবান গোবিন্দ 56 কোটি যদুবংশ ধ্বংস করে একটি বৃক্ষের উপর চরণ ঝুলিয়ে বসে আছে। আর দূর থেকে একটা ব্যাগ ভগবানের চরণে শঙ্খ চক্র গদা পদ্মর চিহ্ন দেখে চিনতে না পেরে পাখি মনে করে দূর থেকে তীর মেরে হত্যা করে। সঙ্গে সঙ্গে ভগবান কৃষ্ণ বৃক্ষ থেকে নিচে পড়ে যান, ছুটে এলেন জড়া ব্যাগ। আমি কি করলাম? স্বয়ং ভগবানকে কিনা আমি নিজের হাতে হত্যা করলাম। আমার যে নরকে ওঠাই হবে না। আমি কি করলাম? আমি কি করলাম মাগো? যখন দুর্বাসার অভিশাপে সাম্যর ওই মুশাল মোদাগরটা যদুবংশের মানুষজন নিয়েছিল, সেই মুশাল মোদাগরটাকে ঘষে 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 ছোট করে দিয়েছিল যদুবংশের মানুষজন। আর এতটুকু মাত্র বাকি ছিল। আর যদুবংশের মানুষজন মনে মনে ভাবলো, এই এতটুকু লোহার মুশাল মুদাগর তো আর আমাদের 56 কোটি যদুবংশকে ধ্বংস করতে পারবে না। এই ভেবে কি করলো না, নদীর মধ্যে তা ফেলে দিল। আর ওই ব্যাগ মাছ ধরতে গিয়ে মাছের পেটের মধ্যে ওই লোহার মুশাল মুদাগরটা পেয়েছিল, তাই কামার শালে নিয়ে গিয়ে পাখি মারার জন্য তীর নির্মাণ করলো। আর যে গুঁড়ো গুঁড়ো অংশগুলো পড়েছিল তা থেকে জন্ম নিল লল খাগড়ার বৃক্ষ। আর সেই জন্য ওই তীর দিয়ে ভগবান গোবিন্দের চরণে আঘাত করার সাথে সাথে ভগবান গোবিন্দ বৃক্ষ থেকে নিচে পড়ে গেলেন। হে ভগবান, আমার সে নরকে ওঠাই হবে না ভগবান। আমি কি করব বলো ভগবান, আমি কি করব? ওহে জড়া ব্যাগ, এতে তোমার কোনো পাপ নাই, কোনো অপরাধ নাই। কারণ ত্রেতা যুগে তুমি ছিলে অঙ্গদ। যখন বালি ও সুগ্রীবের মধ্যে সিংহাসন নিয়ে বিবাদ হলো, তখন আমি শ্রীরামচন্দ্র সুগ্রীবকে বলেছিলাম, তুমি যদি আমার সীতা উদ্ধারে সাহায্য করো তাহলে আমি ছলনার আশ্রয় নিয়ে বালিবাদ করে তোমাকে সিংহাসন ফিরিয়ে দেব। এদিকে সুগ্রীব যখন আমাকে সীতা উদ্ধারে সাহায্য করবে বলেছিল, তখন আমি ছলনার আশ্রয় নিয়ে বালিবাদ করি। সেই দিন তুমি অঝোর নয়নে কেঁদেছিলে আর বলেছিলে, যদি তুমি ভগবান ভক্তির রাখো তবে কেন দুঃখ ও দয়া
বলে সেই দিন তুমি সুগ্রীব অঝোর নয়নে কেঁদেছিলে, সেই দিন তুমি অঙ্গদ অঝোর নয়নে কেঁদেছিলে আর বলেছিলে যদি তুমি ভগবান তাহলে কেন করলে এমন কাজ? তুমি নাকি ভগবান, তাহলে আমার পিতা তো কোনো পাপ করেনি, কোনো অপরাধ করেনি, তুমি কেন আমার পিতাকে হত্যা করলে? বলো রামচন্দ্র, বলো কেন তুমি আমার পিতাকে হত্যা করলে? যদি আমি আমার পিতাকে ভালোবেসে থাকি, আমার এই চোখের জল যদি মিথ্যা না হয়, তবে এই আমি বললাম রামচন্দ্র, আমার হাতে তোমার মৃত্যু হবে, মৃত্যু হবে, মৃত্যু হবে। সেই দিন তুমি বলেছিলে তথাস্তু, তবে এ যুগে নয়, আগত দাপর যুগে আমি হব ভগবান গোবিন্দ। আমি যখন আমার 56 কোটি যদুবংশ শেষ করে একটি বৃক্ষের উপর বসবো, তুমি আমার চরণে শঙ্খচক্র গদা পদ্ম চিহ্ন দেখে চিনতে না পেরে পাখি মনে করে আমার চরণে আঘাত করবে। আমি আমার কথা রেখেছি জরা, আমি আমার কথা রেখেছি। মাগো, এই বলে ভগবান গোবিন্দ দেহ ত্যাগ করে চলে এলেন এই নবদ্বীপের মাটিতে। প্রেমের ঠাকুর শ্রী এখানেই শুরু হলো আমার লীলা। আজি ভক্ত আর ভগবানের